রচনা অসিত দ্বন্দ্বে আপাতত ইতি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যস্থতায় মিলন মঞ্চের তৃণমূল নেতৃত্ব। হুগলির রাজনীতিতে দীর্ঘদিন ধরে চলা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক অসিত মজুমদারের দ্বন্দ্বে আপাতত ইতি টানলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে চুঁচুড়ার তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে বিধায়কের দ্বন্দ্ব দলীয় অস্তিত্ব বাড়ছিল। সব মিলিয়ে ক্ষমতা থেকে তৃণমূল কংগ্রেস যেন একাধিক দিশায় বিভক্ত হয়ে পড়েছিল। এই পরিস্থিতিতে দলের নির্দেশে চুঁচুড়ার একটি হলে কর্মীদের নিয়ে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। মূল উদ্দেশ্য ছিল যেসব এলাকায় কর্মীদের মধ্যে ক্ষোভ ও অন্তর্দ্বন্দ্ব রয়েছে তা মিটিয়ে সংগঠনকে ঐক্যবদ্ধ করা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, হুগলি জেলা পরিষদের মেন্টর তথা চুঁচুড়া বিধানসভার কোঅর্ডিনেটর সুবীর মুখার্জি, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, জেলা সভাপতি অরিন্দম গুইন, প্রাক্তন পৌরপ্রধান অমিত রায় সহ বহু তৃণমূল নেতাকর্মী। দলীয় সূত্রে জানা যায় এই কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্য ছিল দীর্ঘদিনের রচনা অসিত দ্বন্দ্ব মেটানো। মঞ্চে সেই ইঙ্গিত স্পষ্ট করে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমরা বিজেপির সঙ্গে লড়াই করব, নিজেদের মধ্যে লড়াই করে কোনো লাভ নেই, শুধু লোকসান। এরপরে তিনি রচনা বন্দ্যোপাধ্যায় অসিত মজুমদারের হাত ধরে দুজনে হাত মিলিয়ে দেন। তবে কর্মসূচি চলাকালীন ফের উত্তাপ ছড়ায়। প্রাক্তন পৌরপ্রধান অমিত রায় উঠে বলেন, একমুখীভাবে শুধু আমরা সম্মান দিয়ে যাবো এটা হতে পারে না। সম্মান দিলে সম্মান পাওয়া যাবে, না দিলে পাওয়া যাবে না। তার বক্তব্যের পরই কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন, আগামী দিনে যারা দলের জন্য কাজ করবে তারা থাকুক, আর যারা কাজ করবে না তারা বসে যাক। সব মিলিয়ে শীর্ষ নেতৃত্বের মধ্যে আপাতত মিলন হলেও প্রশ্ন থেকেই যাচ্ছে, নেতাদের কি ঐক্য আদৌ কর্মীদের মধ্যে দীর্ঘদিনের মনোমালিন্য দূর করতে পারবে, নাকি দ্বন্দ্বের ছায়া থেকেই যাবে তৃণমূল সংগঠনের অন্তর্মহলে? সেই উত্তরে এখন খুঁজছে রাজনৈতিক। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। রচনায় মিটিং সম্পূর্ণভাবে সার্থক। আমাদের যে উদ্দেশ্য নিয়ে মিটিং ছিল এসআইআর নিয়ে, এই এসআইআরের সবাই এখন আজকের মিটিংয়ে এমপি, এমএলএ, জেলা পরিষদ মেম্বার, কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান থেকে আরম্ভ করে সবাই দেখলেন তো একটা ঘর ভর্তি লোক, এবং তাদের স্পিরিট কি, একসঙ্গে কাজ করবো, এটাই হচ্ছে স্পিরিট। অতএব মিটিং সম্পূর্ণভাবে সাকসেস। এসআইআরের বিরুদ্ধে যে আমাদের আন্দোলন, সে আন্দোলন চলবে। এখানে চুঁচুড়া বিধানসভায় রচনা ব্যানার্জি এবং অসিত মজুমদার, শহরের সভাপতি ফণি, এদের সবাই মিলে কোঅর্ডিনেট করে নেতৃত্ব দিয়ে এখানে সমস্ত কাজ হবে। যা বলার সেটা বলেছে, সে আপনিও শুনেছেন, আমিও বলেছি, সেটাকে আবার দুবার করে কেন বলাচ্ছেন? ঠিক আছে, চুঁচুড়ার দ্বন্দ্ব তাহলে মিটলো? নিশ্চয়ই মিটলো, কেন মিটবে না? দল তো আগে, তারপর তো অন্য কিছু। দল থাকলে সব থাকবে, না হলে কিছু থাকবে না। দ্বন্দ্ব করলে যারা করবে তারা দলে থাকবে না। দলের কোনো সবাই একটা জিনিস, সেই দল গ্রাউন্ড লেভেলে যারা কাজ করে তাদের পরিশ্রমের ওপরে দাঁড়িয়ে আছে। অতএব অন্য কিছু না। জানি না, শুনে দেখে বলুন। বহাল তবিয়তে থাকবে 2026-এ হুগলি জেলার প্রতিটা সিটে তৃণমূল থাকবে। শুধু চুঁচুড়া কেন, বিজেপি কোনো জায়গা হবে না, ছুড়ে ফেলে দেবো। কাঁথির শার্টটা ঘুরে ঘুরে বেড়াবে, কিচ্ছু হবে না। ঠিক আছে, অমিত শাহের মাথা ঘুরে পড়ে থাকবে এখানে। যাও। দেখুন, আগামী দিনে আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে 2026-এর ভোট আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, এবং সেটা হচ্ছে আমাদের দলকে জেতানোর ভোট। সেই ভোটের দিকে তাকিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, এবং তার জন্য যাবতীয় যা করা সেটা আমাদের করতে হবে। এইখানে আমাদের এই পরিস্থিতিতে এসে আমাদের এটা দেখতে হবে না যে কার সাথে কার মতবিরোধ, কার সাথে কার মনোমালিন্য, সেটা একটা অন্য পার্ট। কিন্তু আগামী দিনে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এগিয়ে যেতে হবে, এবং আমরা দলের কর্মী, আমরা যদি একসাথে দল না চালাতে পারি তাহলে কিন্তু মুশকিল হবে। তাই জন্য আগামী দিনে আমাদের পশ্চিমবাংলার দিকে তাকিয়ে আমাদের দলের কথা ভেবে দলের সুচিন্তক আমাদের সেই জন্য সেইভাবে এগিয়ে যেতে হবে। আপনি মঞ্চে অভিযোগ করলেন যে কোনো দলীয় কর্মসূচি জানতে পারেন না, সেটা কি না? জানতে পারি না নয়, জানতে অনেক সময় অনেক কাউন্সিলরদের কাছে সব রকমের দলীয় কর্মসূচি পৌঁছায় না। সেই হিসেবে বলা হয়েছে যেন সবাইকে সব কিছু জানানো হয় এবং সেইভাবে যেন এগিয়ে যাওয়া হয়। তাহলে কারোর কোনো ক্ষোভ বিদ্বেষ থাকবে না এবং সবাই মিলিতভাবে কাজ করতে পারবে। কারণ যখন আমরা জিজ্ঞেস করি এই কাজটা হলো না কেন, তখন তারা বলে যে আমাদের কাছে খবর ছিল না। কিন্তু খবরটা তাদেরও জানার দরকার, এবং যে খবর পৌঁছানো উচিত তারও তাকে ওয়াকিবহাল হতে হবে যেন সে খবরটা সবার কাছে পৌঁছায়। আমাদের 28 জন কাউন্সিলর, আমি আশা করব আগামী 4 মাস ভীষণ গুরুত্বপূর্ণ, এবং আগামী 4 মাস যেন সব কাউন্সিলর একত্রিতভাবে, শুধু কাউন্সিলর নয়, প্রধানরা আছেন, ব্লক সভাপতিরা আছেন, যারা দলের সাথে যুক্ত, সবাই যেন একসাথে কাজ করেন। দলের যারা কর্মীরা রয়েছে, আপনার সাথে ছিলেন,
তাদের কি বার্তা দেবেন? তারা কি আমরা চাইবো তাদেরকে নিয়ে কাজ করা হোক। তারা তো কাজ থেকে বিমুখ নন, তারা সবাই কাজ করতে চাইছেন, কিন্তু তাদেরকে যেন দূরে সরে দূরে ঠেলে দেওয়া হয়, তাদের যেন একসাথে নিয়ে সবাই মিলে কাজ করে। আশা করি মেটা উচিত। এখন দলকে তুমি যদি ভালোবাসো তাহলে সেটা মেটানো উচিত। এই মিটিংয়ে সিআইসি স্বাস্থ্যকে দেখা গেল না, কিন্তু ঘড়ির মোড়ে ছিলেন। বলতে পারবো না, ওনার হয়তো কোনো কাজ ছিল। আপাতত মিটলো মানে দেখুন, দ্বন্দ্ব তো আমরা সেভাবে আমরা তো বাচ্চা নই যে আমরা দুজনে মিলে ঝগড়া করবো। ওনার বয়স, উনি এত বয়স্ক মানুষ, আমার একটা এতদিনের একটা কর্মসূচির একটা বয়স হয়েছে, আমি এতদিন ধরে কাজ করছি। আমরা কেউ 20-22 বছরের বাচ্চা নই যে আমরা একটা সাংঘাতিক রকমের দ্বন্দ্ব নিয়ে বা মাথা চিন্তা করে কিছু করব বা রেগে যাব, ঝগড়া করব, আড়ি করব, ভাব করব। এটা তো হয় না কখনো। হয়তো কাজের জায়গায় অনেক সময় অনেক কিছু হয় যেখানে আমাদের হয়তো মনে হলো যে সেই কাজটা সেরকমভাবে হয়নি, সেই দিক দিয়ে হয়তো আমাদের মধ্যে কিছু রকম হয়তো ডিফারেন্সেস ছিল। কিন্তু আমাদের একটাই তো লক্ষ্য না, উনি আমার রিলেটিভ না আমি ওনার রিলেটিভ। আমাদের একটাই লক্ষ্য যে আমাদেরকে দলকে ভালোবেসে কাজ করতে হবে, আমাদের দলের জন্য কাজ করতে হবে। তাই আগামী 4 মাস আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। মে মাস অবধি এখন আমরা একত্রিত হয়ে কাজ করব। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বারবার একটা জিনিসই বললেন যে সম্মান দিতে হবে, কোনো জায়গায় কি ঘাটতি ছিল এটা? না, দেখুন, সম্মান দিতে হবে। সম্মানটা অনেক রকমভাবে হয়। সম্মানটা এইরকমভাবেও হয় যে দলের যত রকমের কর্মসূচি সবাইকে জানানোটা, সেটাও একটা দলের কর্মসূচি। যখন একটা বড় কর্মসূচি হচ্ছে সেখানে যেন সবাই উপস্থিত থাকেন, সেটাও একটা বড় সম্মানের জিনিস। সেই হিসেবে উনি বলেছেন যেন সম্মান জানানো হয়, এবং সেটা শুধু চুঁচুড়ার ক্ষেত্রে নয়, সেটা সারা পশ্চিমবাংলার ক্ষেত্রে উনি এই আওয়াজ তুলেছেন যে সর্ব জায়গায় সব মানুষকে সম্মান দিয়ে কাজ করতে হবে, কারণ সবাই সে রেসপেক্টটা পাওয়ার যোগ্যতা রাখেন। আজকে বিধায়ক রয়েছেন, আজকে এমপি রয়েছেন, আজকে অন্য জায়গার কল্যাণদা আমাদের এত সিনিয়র একজন এমপি এবং এত সিনিয়র একজন পলিটিশিয়ান, তার থেকে বড় কথা উনি এত বড় একজন লয়ার। তার কথার তো একটা গুরুত্ব ডেফিনেটলি রয়েছে, এবং সেই গুরুত্বটাকে দিয়ে তাকে সম্মান দিয়ে, তার থেকেও বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্মান দিয়ে, তৃণমূল কংগ্রেসের আমরা কর্মী, আমি সবসময় বলি, আমি কখনো বলি না কে বিধায়ক কে সাংসদ। আমি শুরুর দিন থেকে আজ অবধি এতদিন হয়ে গেল আমি এখনও বলি যে আমি একজন কর্মী তৃণমূল কংগ্রেসের। সেই কর্মী হিসেবে আমরা সবাই একত্রিত হয়ে কাজ করব, এবং মে মাস হচ্ছে আমাদের লক্ষ্য যে আমাদের মে মাসে যেরমভাবে হোক তৃণমূল কংগ্রেসকে আমাদের জেতাতেই হবে। তাদের জন্য আমার অসিত মজুমদারের সাথে বসে গল্প করে কথা বলে দলের কর্মসূচি প্ল্যান করতে হয়, সেটা করতে হবে। অনেকদিন পর এক ফ্রেমে দেখা যাচ্ছে আপনাদের দুজনকে, এটা কি একটা হ্যাপি ফ্যামিলির একটা ছবি? যদি দাদা আমার থেকে অনেক গুরুজন, আমি এখনও বলি দাদা আমার থেকে গুরুজন। আমি দাদাকে কখনো অসম্মান করে কোনোদিনও কথা বলিনি। হতে পারে কাজের ক্ষেত্রে কখনো ডিফারেন্সেস অফ ওপিনিয়ন হয়েছে, সেটা আমি এখনও দাদাকে বলি, দাদা কাজের ক্ষেত্রে আমাদের ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছে, সেটা যেন আগামী দিনে আমাদের না হয়। আমি চাইব ভালো কাজ করতে। আমাদের ওই যে দাদা এক্ষুনি কল্যাণদা বলে গেলেন, আমাদের কিছু চাওয়ার নেই, আমাদের কিছু পাওয়ার নেই। আমরা আমাদের নিজেদের জায়গায় যথেষ্ট নাম করে আছি, কিন্তু আজকে যখন দিদি আমাকে এই দায়িত্বটা দিয়েছেন, আমি যখন নতুন এসেছি দায়িত্বে, আর দাদারা অনেক সিনিয়র আমার থেকে, রাজনীতি অনেক বেশি ভালো বোঝেন, আমি এখন শিখছি, বুঝছি। যদি দাদার সান্নিধ্যে থাকতে পারি, দাদা যদি মাথার উপর হাত রাখেন এবং দাদা যদি মনে করেন রচনার পাশে থাকবো, তাহলে আমরা ভালো কাজ করতে পারবো। পুরনো কথা ছাড়ো না বাবা, আমরা দুজনে একসাথে আছি, ও আমার বোনের মতো। কিভাবে নির্বাচন কিছু হয়ে থাকে, দুজন দিদি এবং অভিষেকের সাথে দুজনে একাই চলবো। আগামী কাল থেকে অন্য রূপ দেখবেন চুচুড়ার। চলুন। প্রাক্তন প্রধান অভিযোগ করেছে যে উন্নয়নের পাঁচালী পাওয়া যাচ্ছে না। দেখুন, এটা মেয়েদের ব্যাপার। মৌসুমীকে কল্যাণদা বলেছে আজকের মধ্যে মৌসুমী ওকে পৌঁছে দেবে। এরপর আর কোনো অভিযোগ আসবে না? অবশ্যই নয়। রচনা আমার নিজের বোনের চাইতে বেশি। আমার নাতনি ওকে ভালোবাসে কিভাবে ও জানে। আমার নাতনির দিনরাত তো ছবি নিয়ে বাড়িতে ঘোরে। অতএব এটা কোনো ব্যাপার নয়, ভুল বোঝাবুঝি সাময়িক। দীর্ঘদিনের লড়াইতে আমরা এক। কল্যাণ ব্যানার্জি মঞ্চ থেকে আপনার কথা বললেন যে চামচাদের কথা শুনবেন না, কি বলবেন? এটা বাজে কথা রাখুন না। হ্যাঁ, কল্যাণদা আমাদের সিনিয়র অভিভাবক, আজকে থেকে নয়। আপনারা অনেকে রাজনীতি রিপোর্টারিতে আসেননি তখন, সেই ভিখারি পাসোয়ান, আমি তখন থেকে কল্যাণদার সাথে মমতা ব্যানার্জির সাথে আসছি। আপনারা অনেকে সেদিন ছিলেন না, অতএব উনি যেটা বলেন ঠিকই বলেন। চাই যারা বহুদিন ধরে পুরনো তৃণমূল কংগ্রেস আমল থেকে দল করছে, তাদের আর কিছু চায় না। কল্যাণদাও বলেছে আর রচনা দিয়েও বলেছে সম্মান দেওয়ার কথা। আমরা সকল কর্মীর কাছে আহ্বান থাকবে পুরনো কর্মীদের সম্মান দিয়ে তাদের দলে রাখি। কি মনে করছেন, বিধায়কের কাছে সম্মান পাবেন আবার? যদি বিধায়ক নিশ্চয়ই পাবো, না পাবো বিধায়কের নেতা কল্যাণ ব্যানার্জি, আমাদের রচনা ব্যানার্জি,
যারা যে নির্দেশ দিচ্ছেন, মমতা ব্যানার্জি, যে নির্দেশ দিচ্ছেন সেই নিশ্চয় বিধায়কও মানবেন, আমিও মানব, সমস্ত কর্মীরাই মানবে। কল্যাণ ব্যানার্জি বিধায়ককে বললেন মঞ্চ থেকে যে তুমি চামচার কথা ছাড়ো, কি বলবেন যে চামচার কথা শুনতেন না? শুনুন, এটা কার কথা শুনছে কার কথা শুনছে না সেগুলো কল্যাণদা নিজে খবর জানেন। কল্যাণদা বলেছেন, আমি এই ব্যাপারে একটু কোনো কথা বলতে পারবো না। এক হয়ে কাজ করবেন? নিশ্চয়ই, আমি টাউন প্রেসিডেন্ট, আমাদের এখানে বিধানসভায় যেই ক্যান্ডিডেট হোক তাকে আমাদের হচ্ছে 14টা বুথে আমাদের লোকসভায় হারাচ্ছে। আমার টাউন প্রেসিডেন্ট বলছি 30টা ওয়ার্ডেই আমায় জেতাতে হবে, এই প্রতিজ্ঞা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ি। আর যদি সম্মান না পায়, পুনরায় যে দ্বন্দ্ব ছিল আবার ফিরে আসবেন সেখানে? না, ওটা আসছে কেন, আগে পাই না পাই সেটা দেখা যাও। এখন তো সবাই এই তো দেখলেন, আশা করছেন? সবাই এক হয়ে গেছে। আশা করছেন পাবেন? নিশ্চয়ই পাবো, আর যদি না পাই আগামী দিনে অন্য চিন্তা ভাবনা আবারও। একদম কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঞ্চে ছিলেন, সেই সময় আপনি বলে উঠলেন যে দলের সম্মান পাওয়া যায় না ঠিকভাবে শহরে। ব্যাপার হচ্ছে যে উনি বললেন যে হাত তোলনি তুমি, ওইখানে যখন বলা হচ্ছে সবাই হাত তুলেছে, আমিও হাত তুলেছিলাম, তখন আমি হাত তো তুলে দাঁড়িয়ে থাকবো, স্কুল নয়। হ্যাঁ, আর তারপরে আমি বললাম যে সবাই সম্মান দিলে সম্মান পাওয়া যায়, সম্মান জোর করে আদায় করা যায় না, সম্মান টাকা দিয়ে কেনা যায় না। আমরা ছোটোবেলা থেকে এটাই শিখেছি, সম্মান দিলে নিশ্চয়ই সম্মান পাবে। আর আমাদের এখানকার সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে আমরা কোনোভাবেই কিছু করতে পারবো না। রচনা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলে সে দল আপনার মাধ্যম দিয়েই রচনাকে নির্দেশ দিক, বা রচনার কে সঙ্গে নিয়ে আপনি আসুন, 100 বার আপনি সাংসদ সব জায়গায় যেতে পারেন, এবং আপনাকে দল যদি বলে চুঁচুড়া বিধানসভায় আসার জন্য 100 বার আসবেন, কিন্তু সঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায় যেহেতু সাংসদ, তিনি একজন ওদের বড় মাপের নেতা সাংসদকে হারিয়ে নির্বাচিত হয়েছেন এই কঠিন সময়ে। হ্যাঁ, সেহেতু তাকে বাদ দিয়ে আমরা কোনো কিছু করতে পারবো না। সেই জন্য আমি ওটা বললাম যে রচনা বন্দ্যোপাধ্যায়ের থেকেই একবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন যারা ইগো নিয়ে বসে থাকবে তাদেরকে আর দল করতে হবে না, তারা বসে যাচ্ছে। সে ইগো কাকে বলছেন উনি? আমাদের কোনো ইগো নেই, আমরা ওনার আগে থেকে দল করি, 69 সাল থেকে দল করছি ভূপতি মজুমদারের হাত ধরে, 72 সালে মহসিন কলেজে জিএস হয়েছি, তারপর থেকে টানা দল করছি। যুব কংগ্রেস ছাত্র পরিষদের রাজ্য কমিটিতে ছিলাম, সিঙ্গুর আন্দোলনের সময় আমি জেনারেল সেক্রেটারি ছিলাম জেলা তৃণমূল কংগ্রেসের। অতএব ওসব কথা আমার জন্য নয়, এটা কাকে বলেছে আমি জানি না।